এই যে আলোচিত সমালোচিত বিষয় আপনার অযোধ্যায় রাম মন্দির অর্থাৎ বাবরি মসজিদ, সেই বাবরি মসজিদের যে সর্বপ্রথমে বাবরি মসজিদের মিনারের উপরে যে আঘাত এনেছিল, ভাঙার জন্য আঘাত এনেছিল, তার নামটা কি? বলরাম সিং। সেই বলরাম সিং তিনি জাতিতে একজন সনাতনী ছিলেন। তো সেই বলরাম সিং তিনি সর্বপ্রথমে তিনি যখন স্কুল থেকে নিয়ে কলেজ থেকে নিয়ে আপনার মহাবিদ্যালয় পর্যন্ত এবং সর্বস্তরের মাস্টার পর্যন্ত কমপ্লিট করেছেন এমন একটা শিক্ষিত সমাজের একজন তরতাজা যুবক, যার নাম ছিল বলরাম সিং। তো বলরাম সিং তিনি তার পিতা এবং তার দাদুর মুখ থেকে শুনেছিলেন স্বাধীনতা সংগ্রামীদের জীবনী। কেন তিনি বাবরি মসজিদের ভাঙার উপরে আগ্রহী হয়েছিলেন এবং তার পিছনে কারা সাহায্য করেছিল বাবরি মসজিদ ভাঙার জন্য, তার ইতিহাসটা কি? তার ইতিহাসটা ছিল এমনই যে বলরাম সিং এর বাবা ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামীর প্রেমিক। তো তিনি গান্ধীবাদী বিশ্বাস করতেন এবং পছন্দ করতেন। সেই বাড়ির পরিবারের একজন মাস্টার কমপ্লিট বলরাম সিং তিনি সন্তান ছিলেন। তো তিনি এক পর্যায়ে তাদের এমন একটা জাতি ছিলেন, সেই জাতের ভিতরে গান্ধী বিশ্বাসী মানুষ, মানে তারা যেখানে বসবাস করতেন সেখানে গান্ধীবাদী বিশ্বাসী মানুষ অনেকে পছন্দ করতেন না। আবার তারাই পাড়ার মধ্যে এমন একটা ফ্যামিলি ছিল, তারাই সবচেয়ে মানে এক ঘরের মতোই থাকতেন আর কি দর্শক। তো সেই অর্থে সেই ছেলেটা সেই রকমই মানুষ হয়েছিলেন। তো বলরাম সিং এর বাবা তিনি তার ছেলেকে শিক্ষা দিয়েছিলেন যে গান্ধীবাদী বিশ্বাসী আমাদের মানুষত্ব জাগায়। তো সেইভাবে তিনি শিক্ষিত হতে লাগলেন। হঠাৎ করে দেখলেন যে স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস পড়তে পড়তে তিনি দেখলেন যে গান্ধীবাদী বিশ্বাসী মানে সমস্ত মানুষের সমান অধিকার, সমান ধর্মের সমান অধিকার, আর এটাই হচ্ছে গণতান্ত্রিক দেশ। এইভাবে দেশ স্বাধীন হয়েছিল। ইংরেজদেরকে তাড়িয়ে আমরা ভারতীয়রা আমাদের দেশটাকে স্বাধীন করেছিলাম, এইভাবে তিনি শুনতেন। কিন্তু হলে কি হবে, সেই পাড়াতে ছিল একটা শিবসেনা RSS এর সংগঠন, যে সংগঠনের সেনাপ্রধান ছিলেন আপনার নথুরাম গডস। সেই নথুরাম গডসের পরিচালনায় সংগঠন স্বাধীনতা সংগ্রামের তৎকালীন বাধাপক্ষ থেকে শুরু করে নিয়ে এ পর্যন্ত সেই নথুরাম গডসের যে RSS সংগঠন এখনও রয়েছে। এখন এই RSS সংগঠনের পরিচালনা করেন মোহন ভাগবত, কিন্তু তখন পরিচালনা করতেন দেশ স্বাধীনতা সংগ্রামে যখন সংগ্রামীরা আন্দোলন করেন, আমাদের ভারতীয় মায়ের সন্তানেরা, যারা বীর পুরুষেরা, যারা বীরাঙ্গিনারা, তারা যখন দেশ স্বাধীনতা সংগ্রামীর জন্য দেশকে আজাদ করার জন্য সংগ্রাম করেন, তখন কিন্তু বিরুদ্ধে এই স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন নথুরাম গডস, অর্থাৎ ইংরেজদেরকে সহযোগিতা করতেন। এইরকম একটা ইতিহাস আমরা জানি। তো বলরাম সিং তিনি এই রকম একটা RSS এর সংগঠন ওনাকে সম্মান দিয়ে ওনাকে সদস্য বানিয়ে ফেলে। যেহেতু সেখানটায় বেশিরভাগ অংশে, সেই পাড়ায় বেশিরভাগ অংশে RSS সংগঠন করতো একজন, আর শুধু একটা ফ্যামিলি, একটা ঘর শুধু আপনার গান্ধীবাদী বিশ্বাস করতেন, সেহেতু সম্মান তাদেরকে দেবে না, এটাই স্বাভাবিক। যখন তারা RSS এর সংগঠনের সদস্য বানিয়ে নিল বলরাম সিংকে, তাকে পাঠিয়ে দিলেন যে সিদ্ধান্ত হলো যে দুজনকে, আপনার যোগীন্দ্রনাথ আর বলরাম সিং, এই দুই বন্ধুকে পাঠিয়ে দিলেন যে তোমরা অযোধ্যায় চলে যাও, গিয়ে সেখানে বাবরি মসজিদ ভাঙা শুরু করো। এবং সেখানে বাবরি মসজিদ ভাঙলে শুধু হবে না, বাবরি মসজিদ ভেঙে আবার তার ইট এনে অফিসে জমা দিতে হবে। দিলে তাকে ফুল পুস্তক দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হবে এবং তাদের পুরস্কৃত করা হবে। এই যুবককে যখন এই রকম একটা সংবর্ধনা দেওয়া হলো, দেবার পরে তখন তিনি আনন্দই আত্মাহারা হয়ে তার যোগীন্দ্রনাথ বন্ধুকে নিয়ে বলরাম সিং তিনি চলে গেলেন অযোধ্যায়। এবং অযোধ্যায় গিয়ে দর্শক তারপরে কি করলেন, তিনি সর্বপ্রথম ওই বাবরি মসজিদের মিনারের উপরে উঠে ভাঙা শুরু করলো। এবং শুরু করেনি, তিনি ভেঙে ইতিপূর্বে তিনি ভাঙার পরে দুটো ইট ও সঙ্গে করে RSS অফিসে এনে জমাও দিলেন, তাকে ফুলের মালা দিয়ে বরণও করলেন এবং
সেই মালাকৃত ফুল নিয়ে তিনি গর্বিত ফিল করলেন। কিন্তু এদিকে কি হলো, এদিকে যোগীন্দ্রনাথ পরে তার বন্ধু যোগীন্দ্রনাথ যে সাথী গিয়েছিল মসজিদ ভাঙতে, সে কি হলো, তার আস্তে আস্তে তার পরিবার থেকে, তার পরিবারও গান্ধী বিশ্বাসী ছিল, সেও আরএসএস এ যোগ দিয়েছিল, তার পরিবার তার থেকে সহায়তার হাত তুলে নিলেন এবং তিনি অনেক অভাবগ্রস্ত হয়ে পড়লেন। মানুষ তাকে ফুলের মালা দিলেও সে মানসিকভাবে অনেক দুশ্চিন্তায় পড়ে গেলেন। অনেক বড় একটা রোগে দীর্ঘদিন ভোগার পরে তিনি মুসলমান ধর্ম গ্রহণ করেন। এবারে বলরাম সিং তার খোঁজ নিতে গিয়ে দেখলেন যে আমার বন্ধু মুসলমান হয়ে গেছে। তো দর্শক, এইবারে হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটাই যে বলরাম সিং তিনি বাড়িতে আসার পরে তিনি যখন তার বাপ জিজ্ঞাসা করলো, তেনার পিতা জিজ্ঞাসা করলেন যে তুমি কি অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙতে গিয়েছিলে? বলল, হ্যাঁ হ্যাঁ আমার পিতা, এটা তো আমি গর্বিত করেছি। বলছেন, না, এটা ভারতবর্ষ, এখানে মসজিদ থাকবে, মন্দির থাকবে, সব ধর্মের ধর্মস্থান পবিত্র স্থান মনে করে সেটাকে সম্মান করতে হবে, আর এটা আমরা বিশ্বাস করি না। এটাই হচ্ছে গান্ধীবাদী, আর এটাই নথুরাম গডস সেটাই বিশ্বাস করতো না। সে কঠোর হিন্দু হতে চেয়েছিল এবং কোনো ধর্ম যদি অন্য ধর্মকে তার শাস্তি দেয়, কঠোরতা দেখায়, তাহলে সেটা আসলে ধর্ম নয়, সেটা হচ্ছে সন্ত্রাসবাদ, আর সেটা উগ্রতবাদ কোনোদিন দেশের জন্য ভালো কিছু করতে পারে না। আর তুমি যেটা করেছো এটা ভুল করেছো, অর্থাৎ আজ থেকে তুমি আমার সন্তান নয় বলে বলরাম সিংকে বাড়ি থেকে বের করে দেন। তিনিও আবেগে চলে যান। যাবার পরে কিছুদিন পরে তিনি অসহায় হয়ে পড়েন। আস্তে আস্তে আরএসএস এর সংগঠন তাকে সাহায্য করতে ছেড়ে দেয়, আর সাহায্যও করে না। তারপরে একদিন তিনি খবর পেলেন বলরাম সিং এর পিতা তিনি পরপারে পাড়ি দেন, অর্থাৎ মারা যান। এই মারা যাবার পরে বলরাম সিং অসহায় হয়ে পড়েন। অসহায় হয়ে যাওয়ার পরে তিনি সিদ্ধান্ত নিলেন যে আমার বন্ধু যোগীন্দ্রনাথ তিনি যদি বা মসজিদ ভাঙতে গিয়ে তিনি যদি মসজিদ করার জন্য মুসলমান হয়ে যায়, তাহলে আমি আজকের সত্যিকারের বিবেক দিয়ে প্রশ্ন করে দেখলাম, আমি যদি ধর্মপ্রিয় মানুষ হয়ে থাকি, আমি অন্য ধর্মের ধর্মস্থান কিভাবে ভাঙতে যাই? এটা আমি একটা শিক্ষিত সমাজ, একটা শিক্ষিত মানুষ হয়ে এটা আমার দ্বারা কিভাবে হলো? নিশ্চয়ই এই আরএসএস এর সংগঠন আমার ব্রেন ওয়াশ করে ফেলেছিল, না হলে তারা পারলো না বাবরি মসজিদ ভাঙতে, আমাকে দিয়ে কেন পাঠালো? হ্যাঁ, কিছুক্ষণের জন্য আমাকে সাধুবাদ জানালো, কিন্তু পরক্ষণে আমার কাছ থেকে সবকিছু চলে গিয়েছে। তাই তিনি অসহায় হয়ে যাওয়ার পরে বলরাম সিং সিদ্ধান্ত নিলেন, যে হাত দিয়ে আমি মসজিদ ভাঙলাম, মসজিদের ইট ভেঙে এনে আমি আরএসএস এর অফিসে জমা দিলাম, আজ শপথ নিচ্ছি আমি সেই হাত দিয়ে মসজিদ বানাবো। দর্শক, এটাই হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে, সৃষ্টিকর্তা চাইলে মানুষ জিরো থেকে হিরো হতে পারে, আবার চাইলে তাকে রাজা থেকেও ফকিরও বানিয়ে দিতে পারে। তো দর্শক, এটাই বলতে চাইছি, এই বলরাম সিং তিনি তার জীবন দশায় লিখে গিয়েছেন। পত্রিকার মাধ্যমে জানা গেছে বলরাম সিং তিনি অনেক বড় মাপের একজন মুসলমান, তিনি মুসলমান ধর্ম গ্রহণ করলেন এবং এক ওয়াক্ত নামাজ কামাই করতেন না। তিনি শপথ নিলেন যেখানে যেখানে বিরান হওয়া মসজিদ পড়ে আছে আমি সেখানে সেখানে সেই মসজিদগুলো আবার ডেভেলপমেন্ট করে পুনরায় ফিরিয়ে নিয়ে আসবো। এইভাবে তার জীবন দশায় তিনি লিখে গেলেন 106টা মসজিদ তিনি নির্মাণ করেছেন, বিরান মসজিদ পুনরায় তিনি নতুন করে নির্মাণ করেছেন। তারপরে তিনি আবার পরপারে বিদায় নিলেন। তো দর্শক, এই বাবরি মসজিদের ইতিহাসটা আপনাদের কাছে কেমন লাগলো? আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন। আর সেই বাবরি মসজিদ শেষ পর্যন্ত অযোধ্যায় দিয়ে ভাঙা হলো এবং সুপ্রিম কোর্টের রায় সেটা বলে দিলেন যে এই বাবরি মসজিদের পাশে অযোধ্যায় জায়গা দেওয়া হচ্ছে, প্রয়োজন হলে সেখানে বাবরি মসজিদ বানাতে পারেন। তো দর্শক, বলার বক্তব্য এটা, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সাহেব তিনি বাবরি মসজিদ নামে মসজিদ করবে ঘোষণা দিয়েছেন। আর এই ঘোষণায় আপ্লুত হয়ে মুসলমান সম্প্রদায়ের মানুষরা এ পর্যন্ত দানকৃত অর্থ জমা করে, যতটুকু জানা যাচ্ছে সূত্র মারফতে, তিনি কিওর কোডে পেয়েছেন 2,25,25,000 টাকা তিনি পেয়েছেন কিওর কোডে, এবং তিনি 25 থেকে 50টা বক্স অনুদানের জন্য দিয়েছিলেন। সেই 50টা বক্সও ভরে গিয়েছেন। আপাতত ক্যাশ গোনার জন্য যে মেশিন ব্যবহার করা হয়, মেশিন গুনেও তিনি 80 লক্ষ টাকার বেশিও এ পর্যন্ত গোনাও শেষ হয়ে গেছে। আচ্ছা দর্শক, যে সমস্ত মানুষগুলো বলছেন বাবরের নামে মসজিদ করতে দেয়া যাবে না, আচ্ছা সংবিধান তো বলেছে, সুপ্রিম কোর্টের জজ বলেছিলেন যে এখানে রাম মন্দির হচ্ছে, পাশে জায়গা দেওয়া হচ্ছে 15 একর জায়গা কম বেশি, সেখানে গিয়ে বাবরি মসজিদ করতে পারে।
তাহলে যদি সুপ্রিম কোর্ট যদি বলে দিতে পারে ওখানে করতে পারে, তাহলে মুর্শিদাবাদে করলে সমস্যাটা কোথায়? মসজিদ মন্দির সমস্যাটা সেটা আদৌ সমস্যার সমাধান নয়, সেটা সবাই জানে। যা ধর্ম তীর্থস্থান তিনি করবেন, সমস্যা নেই, মন্দির করুক, রাম মন্দির করুক, আবার বাবরি মসজিদ করুক, সমস্যাটা এখানটা নেই। সমস্যাটা হচ্ছে যারা আরএসএস করে তারা দেশের কোনোদিন ভালো কিছু চায় না। যদি বাবরি মসজিদ সংবিধানের রাইট থাকে, লিগ্যাল রাইট থাকে, তাহলে বাবরি মসজিদ যেখানে খুশি সেখানে হতে পারে, আপনাদের বাধা দেওয়ার কোনো এখানে যুক্তি নেই। যে সমস্ত মানুষরা বলছেন যে হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করলে বাবরি মসজিদ আবার ভাঙা হবে, তো তাদেরকে বলে দিয়ে আপনারা সংবিধান বিরোধী কার্যকলাপ থেকে বিরত থাকুন, না হলে সংবিধান গণতন্ত্র বিরোধী কাজ করার জন্য কিন্তু পাবলিক উত্তেজিত হয়ে যেতে পারে। আপনারা যে সংগঠন আরএসএস এর সংগঠনের ইন্ধনে আপনারা করছেন, বাবরের নামে কোনো মসজিদ করতে দেওয়া যাবে না। কোথায় লেখা আছে? কোথায় পেয়েছেন? কতটুকু শিক্ষিত? আপনার যে সংগঠন এটা শিক্ষা দিচ্ছে, সেই সংগঠন তো দেশ বিরোধী ছিল, সেই সংগঠন তো ভারত বিরোধী করতেন। তিনিই তো গান্ধীজিকে হত্যা করেছিলেন, নথুরাম গডস। আপনারা ভুলে গেলে চলবে না। আপনি মন্দির বানাতে পারেন, একজন মসজিদ বানাতে পারবে না, এটা কোথায় পেয়েছেন? এটা কি কারোর দেশের পৈতৃক সম্পত্তি? কারোর বাপের পৈতৃক সম্পত্তি ভারতবর্ষ নয়, ভুলে গেলে চলবে না। আর একটা কথা বলি, বাবরের নামে মসজিদ হলে ভাঙবেন কেন? তাহলে বাবর যদি আপনারা বলেন বাবর হচ্ছে স্বৈরাচারী শাসক ছিল, আমাদের দেশে লুট করেছে, ঠিক আছে, আমাদের দেশে লুট করেছে, তার জন্য বাবরের নামে মসজিদ থাকলে ভাঙা হবে, কথাটা আপনাদের উদ্দেশ্য যদি ওই হয়, তাহলে সেই কথার ভিত্তিতে আমাদের ভারতবর্ষে দেশ স্বৈরাচারী শাসক এসেছিল ইংরেজরা, সেই ইংরেজদের হাতে নিশানা এখনো অনেক জায়গায় রয়েছে। হাওড়া ব্রিজ রয়েছে, আলিপুরদুয়ারের অনেক জায়গা রয়েছে, এইরকম অনেক কিছু প্রপার্টি রয়েছে। তো তাহলে কি সেগুলো ভেঙে দেওয়া হবে? বলুন। কলকাতার হাইকোর্ট রয়েছে, এরকম অনেক জায়গায় নিশানা রয়েছে যারা ইংরেজরা বানিয়েছে, তাদের বাণিজ্য ক্ষেত্র, তাদের দেশ উন্নতি করার পরিকল্পনার অর্থে তারা করেছিলেন। তো সেই ক্ষেত্রে সেগুলো কি ভেঙে দেওয়া হবে? তার মানে কি আপনারা দেশের উন্নতি চান না দেশের ক্ষতি করতে চান? আদৌ মসজিদ সমস্যা আপনাদের নয়, বাবর বলে সমস্যা আপনার নয়, সমস্যা আপনাদের মন্দির বানানো নিয়ে। একটা কথা বলি শুনুন, কোনো মানুষ যদি সরকারির অর্থ টাকা দিয়ে যদি মন্দির বানাতে পারে, তাহলে কোনো মানুষ তার ব্যক্তিগত টাকা দিয়ে মসজিদ বানাতে পারবেন না। এটা কোথা থেকে পেয়েছেন? কোন সংবিধানে পেয়েছেন? পাগলামো করার একটা লিমিট থাকে। তো দর্শক, জানি না ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, তো আপনারা সংযত হবেন, এ থেকে বিরত থাকবেন। আর সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আমাদেরকে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, যেমন ইংরেজদেরকে আমরা তাড়িয়েছিলাম, তখন কিন্তু আমরা রক্ত, বর্ণ, ধর্ম নির্বিশেষে জাতি দেখে তাদেরকে তাড়াইনি। শুধু একটা মানুষ বিরোধিতা করেছিল, নথুরাম গডস, তিনি গান্ধীজিকে মেরেছিলেন। আর তার সংগঠন ভারতের মাথা চাড়া দিয়ে রেখেছে আরএসএস। সেই আরএসএস হচ্ছে সংগঠন, হচ্ছে ভয়াবহ। তিনি ভারত ভাগ করার পরিকল্পনা অনেক আগে থেকে চেষ্টা করছে, 100 বছর পূরণ হলো, পারেনি, আবার ভবিষ্যতেও পারবে না। আমরা এখানে হিন্দু, মুসলমান, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন সর্বধর্ম বর্ণ মিলেমিশে আমরা থাকবো, আমাদেরকে কেউ ভাগ করতে পারবে না। আজ ভরতপুরের বিধায়ক বাবরি মসজিদ করেছে, কালকের কোনো সনাতনী ভাই চাইলে ওই ভরতপুরের বুকে রাম মন্দির করতে পারেন, সেটা তার ব্যক্তিগত মত। এখানটায় কোনো মুসলমান সম্প্রদায়ের মানুষের আপত্তি থাকার কথা নয়। অর্থাৎ যারা এগুলো বলছে এটা করে নেবো, ওটা করে নেবো, আপনারা সোশ্যাল মিডিয়ায় এসে যে ফুটেজ খাবার জন্য, টিআরপি বাড়াবার জন্য যে আপনারা কথাগুলো বলছেন, ভাইরাল হওয়ার জন্য, আপনারা কথাগুলো সংযত হয়ে বলুন, না হলে সময় একভাবে যায় না। সময়ের ব্যবধানে আপনার জীবনের অনেক কিছু পিছিয়ে পড়তে পারে। আপনারা যে কথাগুলো বলছেন, যে দলের হয়ে, যে সংগঠনের হয়ে বলছেন, সেই সংগঠন আপনাকে সাহায্য করবে না, পরে আপনি বিপদে পড়ে যেতে পারেন। তাই দর্শক, আপনারা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার কোনো ইস্যুতে আপনারা পা দেবেন না, প্রবচনায় পা না দিয়ে আপনারা চোখ কান খোলা রাখবেন। আর মসজিদ হচ্ছে মসজিদ হবে, কেউ যদি মন্দির করতে চায় মন্দির হবে। তো মন্দির ভাঙার কি কারণ হলো, আর মসজিদ ভাঙার কি কারণ হলো? মুসলমানরা মসজিদ বানাবে, এটা তাদের টাকা দিয়ে, তাদের অর্থ দিয়ে, তারা সরকারি প্রপার্টি করেনি। আর সে যে জায়গায় বানাচ্ছে সেই জায়গাটা নিশ্চয়ই ইললিগাল নয়। যদি ইললিগাল হয়, আমিও বলবো দর্শক, কোনো অবৈধ জায়গায় কোনো মসজিদ বানানো যাবে না। সেটা দেশ আছে, সংবিধান আছে, সেটা সংবিধান অনুযায়ী বোঝা যাবে। তো দর্শক, ভিডিওটা আজ এ পর্যন্ত। যারা এই ভিডিওটা দেখছেন, তো তাদের মতামত আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন। ফেসবুক থেকে দেখলে আপনারা নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়াকে আপনারা ফলো দিয়ে পাশে রাখবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
আর লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।